ওকে, আমরা এই ভিডিওতে ইফ ইররের কাজ দেখব। কেন আমরা ইফ ইরর ব্যবহার করি সেটি দেখব। তো ম্যাক্সিমাম টাইম আমাদের ভ্যালুকাপের জন্য ভ্যালুকাপ বের করার ক্ষেত্রে, ভ্যালুকাপের সূত্র দেওয়ার ক্ষেত্রে ইফ ইরর ব্যবহার করি আমরা। তো আমার এখানে একটি ডাটাবেস দেওয়া আছে। এখান থেকে আমার এই এসওদের টোটাল সেলস ভ্যালুটা বের করার জন্য আমি ভ্যালুকাপের সূত্র ব্যবহার করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে NA চলে আসছে, নট অ্যাপ্লিকেবল চলে আসছে। এর কারণ হলো এই আসাদুল্লাহর এসওর নামটা এই ডাটাবেজে নাই, যার কারণে এখানে এনে চলে আসছে। তো সেক্ষেত্রে প্রবলেম যেটা হয়, আমরা যদি এর টোটালটা বের করতে চাই সেক্ষেত্রে আমাদের টোটাল বের করা যায় না এই এনএ এর কারণে। তো এখন আমরা যদি এই ভ্যালুকাপের সূত্রের সামনে ইফ ইরর ব্যবহার করি, আমি এখানে আপনাদেরকে দেখাই। ভ্যালুকাপের সূত্রটা দেওয়া আছে, আমি এর সামনে যদি ইফ ইরর লিখি, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ভ্যালুকাপের সূত্রটা থাকলো, এরপর কমা দিয়ে আমি এখানে যাই লিখব এর মানে হচ্ছে যদি এই ডাটাটা এই ডাটাবেজের মধ্যে না থাকে তাহলে কি আসবে। আমি এখানে 0 চাচ্ছি, 0 দিলাম, তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টার দিলাম। এরপর যদি আমি ডাটাবেজটা টেনে দিই নিচের দিকে, তাহলে আপনারা দেখতে পারবেন যেই নামটা এই ডাটাবেজে নাই সেই নামের এগেনস্টে এখানে চলে আসছে 0। এখন আমার সামের সূত্র যদি আমি এখানে ব্যবহার করি, টোটাল বের করতে চাই, তাহলে সুন্দরভাবে চলে আসবে। সেমভাবে আমি এখানে যদি 0 এর জায়গায় অন্য কিছু চাই, ধরেন আমি চাচ্ছি যদি আমার ডাটা খুঁজে না পাওয়া যায় তাহলে কি আসবে, আমি দিলাম নো ট্রেস, মানে খুঁজে পাওয়া যায় নো ট্রেস লিখলাম। তো এখন যদি আমি ইন্টার দিই তাহলে এখানে নো ট্রেস চলে আসবে। তো ইফ ইরর ফাংশনের এই একটি সুবিধা, কোনো ডাটা খুঁজে না পাওয়া গেলে আমাদের ইচ্ছা মতো আমরা সেটা কাস্টমাইজ করে নিতে পারি। তো একটা জিনিস মাথায় রাখবেন, যদি কোনো আমরা ওয়ার্ড লিখি সেক্ষেত্রে অবশ্যই ইনভার্টেড কমা দিয়ে ওয়ার্ডটা লিখতে হবে। ধন্যবাদ।